আচ্ছা, আমরা তো রোজ কত ওয়েবসাইট দেখি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা ক্লিকেই চোখের পলকে কিভাবে এত কিছু আমাদের স্ক্রিনে চলে আসে? চলুন আজ সেই অবিশ্বাস্য যাত্রার পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। তো যখনই আমরা ব্রাউজারে একটা অ্যাড্রেস টাইপ করে এন্টার চাপি, ঠিক তখন কি হয়? এই একদম সাধারণ একটা কাজের পেছনে যে কি দারুণ একটা প্রযুক্তি কাজ করছে, সেটাই আমরা আজ জানব। আমাদের আজকের এই জার্নিতে আমরা 4টা জিনিস দেখব। প্রথমে ক্লিকের পেছনের ম্যাজিকটা কি, তারপর ওয়েবসাইটটা তার সঠিক ঠিকানাটা খুঁজে পায় কিভাবে, এরপর দেখব ক্লায়েন্ট আর সার্ভার কিভাবে নিজেদের মধ্যে কথা বলে, আর সবশেষে একটা ওয়েবসাইটের ভেতরের গঠনটা কেমন হয়। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। এই পুরো ব্যাপারের মূলে কিন্তু মাত্র 3টে জিনিস। আমরা যারা ওয়েবসাইটটা দেখছি, আমাদের ব্রাউজার আর ওই নির্দিষ্ট ওয়েবসাইটটা। তাহলে ওয়েবসাইট জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো অনেকগুলো ওয়েব পেজের একটা কালেকশন। এই পেজগুলো HTML এর মতো ল্যাঙ্গুয়েজে লেখা থাকে আর সব একসাথে একটা স্পেশাল কম্পিউটারে স্টোর করা থাকে। আর ওই যে বললাম একটা স্পেশাল কম্পিউটার, ওটাকেই আমরা বলি সার্ভার। ভাবুন তো, এটা একটা সুপার পাওয়ারফুল কম্পিউটার যেটা 24 ঘন্টায় অনলাইন থাকে। আর এর কাজ কি? এর কাজ হলো সার্ভ করা, মানে যখনই কেউ ইন্টারনেটে কোনো ওয়েবসাইট দেখতে চায়, এই সার্ভারই সেই ওয়েবসাইটের ফাইলগুলো তার কাছে পাঠিয়ে দেয়। এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? ইন্টারনেটে তো লাখ লাখ সার্ভার আছে, আমাদের ব্রাউজার ঠিকঠাকভাবে আসল সার্ভারটাকে খুঁজে বের করে কিভাবে? এখানে চলে আসে অ্যাড্রেস বা ঠিকানার ব্যাপারটা। আমরা ওয়েবসাইটে ঢোকার জন্য যে নামগুলো ব্যবহার করি, ধরুন google.com, এগুলোকে বলে ডোমেইন নেম। এটা আসলে আমাদের মানুষদের মনে রাখার সুবিধার জন্য বানানো একটা সহজ নাম। কিন্তু মুশকিল হলো, কম্পিউটার তো আর এই নাম বোঝে না। কম্পিউটার একজন আরেকজনকে চেনে নাম দিয়ে নয়, বরং সংখ্যা দিয়ে। এই সংখ্যাটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। এটা অনেকটা আমাদের ফোন নাম্বার বা বাড়ির ঠিকানার মতো। ইন্টারনেটের প্রত্যেকটা ডিভাইসের জন্য এটা একদম আলাদা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা মানুষরা নাম মনে রাখতে ভালোবাসি, কিন্তু পুরো ইন্টারনেট চলে সংখ্যার ওপর। তার মানে এই নামের সাথে সংখ্যার একটা ব্রিজ তৈরি করতে হবে, তাই না? আমাদের এমন একজন অনুবাদক বা ট্রান্সলেটর দরকার যে নামকে সংখ্যায় বদলে দিতে পারে। আর এই ট্রান্সলেটরের কাজটাই করে ডিএনএস, মানে ডোমেইন নেম সিস্টেম। এটাকে বলতে পারেন ইন্টারনেটের ফোনবুক। যখনই আমরা কোনো ডোমেইন নেম টাইপ করি, ডিএনএস সেটাকে কম্পিউটারের চেনা আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে দেয়। ব্যাস, সমস্যার সমাধান। দারুণ! তাহলে আমাদের ব্রাউজার এখন সঠিক আইপি অ্যাড্রেসটা জানে। এরপর কি? এবার শুরু হবে আসল কথোপকথন। কার কার মধ্যে? আমাদের ব্রাউজার, যাকে আমরা বলবো ক্লায়েন্ট, আর ওয়েবসাইটের সার্ভারের মধ্যে। এই পুরো জার্নিটা আসলে 5টা ধাপে হয়। 1. আমরা ব্রাউজারে ওয়েবসাইটের ঠিকানাটা লিখি। 2. ডিএনএস সেই নামের বদলে আসল আইপি অ্যাড্রেসটা খুঁজে দেয়। 3. আমাদের ব্রাউজার তখন ওই আইপি অ্যাড্রেসে একটা রিকোয়েস্ট বা অনুরোধ পাঠায়। 4. সার্ভার সেই রিকোয়েস্টটা পেয়ে ওয়েবসাইটের সব ডেটা একটা জবাবে পাঠিয়ে দেয়। আর 5 নম্বর ধাপে আমাদের ব্রাউজার সেই ডেটাগুলো পেয়ে সুন্দর করে আমাদের স্ক্রিনে ওয়েবসাইটটা দেখিয়ে দেয়। আচ্ছা, এই যে ব্রাউজার আর সার্ভার কথা বলছে, ডেটা আদান প্রদান করছে, এটা কিন্তু যা খুশি তা ভাবে হয় না। ওরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, একটা নির্দিষ্ট ভাষায় কথা বলে। এই নিয়ম বা ভাষাকেই বলে প্রোটোকল, যেমন HTTP। এই নিয়মটাই নিশ্চিত করে যে ক্লায়েন্ট আর সার্ভার একে অপরের কথা ঠিকঠাক বুঝতে পারছে। চলুন এবার আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। সার্ভার যে ডেটাগুলো পাঠায় সেগুলো আসলে কি, আর ওয়েবসাইটগুলো দেখতে কেমন হয়, সেগুলোর ভেতরের গঠনটা কেমন? ওয়েবসাইট কিন্তু প্রধানত 2 রকমের হয়। একটা হলো স্ট্যাটিক, এখানে কন্টেন্ট সবার জন্য একই রকম থাকে, একদম ফিক্সড, যেমন কোনো কোম্পানির একটা সাধারণ তথ্যর ওয়েবসাইট। আর অন্যটা হলো ডাইনামিক, এখানে কন্টেন্ট বদলে যায় ব্যবহারকারীর কাজের ওপর ভিত্তি করে। যেমন ধরুন ফেসবুক বা কোনো ই-কমার্স সাইট, আমরা লাইক দিলে, কমেন্ট করলে বা কিছু কিনলে পেজটা সাথে সাথে বদলে যায়, তাই না? এটাই ডাইনামিক। আর ওয়েবসাইটের ভেতরের পেজগুলো কিন্তু নানাভাবে সাজানো থাকে। যেমন ট্রি স্ট্রাকচার, একটা হোম পেজ থেকে ডালপালার মতো অনেক সাব পেজে যাওয়া যায়। লিনিয়ার স্ট্রাকচারটা অনেকটা স্লাইড শোর মতো, একটা পেজের পর আরেকটা আসে। নেটওয়ার্ক স্ট্রাকচারে পেজগুলো একে অপরের সাথে জালের মতো কানেক্টেড থাকে। তবে সবচেয়ে বেশি দেখা যায় হাইব্রিড স্ট্রাকচার, যেখানে আসলে এই সবগুলো পদ্ধতির একটা মিশ্রণ থাকে। পুরো ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে, শুনুন। ডোমেইন হলো একটা বাড়ির নাম, আর ইউআরএল হলো সেই বাড়ির ভেতরে থাকা কোনো একটা নির্দিষ্ট ঘরের পুরো ঠিকানা। কি দারুণভাবে বুঝিয়ে দেওয়া হলো, তাই না? ডোমেইন মানে পুরো বাড়িটা, আর ইউআরএল মানে বাড়ির ভেতরের একটা নির্দিষ্ট ঘর। ভাবতে অবাক লাগে,
তাই না? আমরা ওয়েবসাইট দেখি এক মুহূর্তে, কিন্তু এর পেছনে আসলে একটা গ্লোবাল কনভারসেশন বা কথোপকথন চলছে যা মিলিসেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো, এই যে টেকনোলজির এত দ্রুত উন্নতি হচ্ছে, তাতে এই কথোপকথনের ভবিষ্যৎটা কেমন হবে? ভবিষ্যতের ওয়েব আমাদের জন্য আরও কি দারুণ সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে?